মশলাটা ভালো করে আমি মিশাই নেব। এবার মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো এক টিফিনে দিয়ে দেবো। মাথাটা মধ্যে ফেলে দিই। টিফিনটা একবার ভর্তি হয়ে গেল দুটো মাছেই। এবার ঢাকাটা দিয়ে দিই। এবার ভাতের মধ্যে টিফিনটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল হবে, ভাতের জলটাও শুকিয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলি, জলটা শুকিয়ে গেছে। এবার দেখি ভাতের মারও গালতে হয় নাই কিছু না, এক জলে ভাত হয়ে গেল। ভাত তো হয়ে গেছে, টিফিনটা উঠে নেব। মাছ ফুলে দেখেন উঁচু হয়ে গেছে একবারে। সেন্ট উঠেছে গো মাছটার, উঁচু হবে না, দারুণ সেন্ট উঠেছে, ফুলে গেছে মাছ। কি ঝরঝরে গরম ভাত গো, একদম জোরে জোরে হয়ে গেছে। ফ্যান একদম পুরোপুরি শুকিয়ে গেছে ভাতের সাথে। আর বন্ধুরা দেখুন, কোনো আঠা নেই, কিছু নেই, একদম পুরোপুরি ঝরঝরে ভাত। আর এই ভাতটার সঙ্গে কিন্তু এই যে মাছ, মাগুর মাছের একদম পুরো দেশি স্টাইলে ভাপা, ঘরোয়া পদ্ধতিতে টিফিনে ভাপা হচ্ছে, টিফিনে ভাপা হয়েছে। এই মাছটা যা লাগবে খেতে। ভাতটা হাঁড়িতে লাগিয়ে গেছে কিন্তু পড়েও নাই, আবার কি সুন্দর। এটা না হলে আবার টেস্ট আসবে না। সেন্ট কত গো, কি সেন্ট আসছে। ঝোল দাও, ভালো না, কালার ঝোলটার। দাও জল দাও বন্ধুরা, এই ঝোলেই খাওয়া হয়ে যাবে ভাত। বাইরে বৃষ্টি পড়ছে।